আমার একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন, আমি যদি ওয়াদা করি কখনো যদি মারা না যাই আর যদি শরীয়ী কোনো ওজর না থাকে তাহলে যে কোনো মূল্যে হোক আমি কোনো রিকশাওয়ালার সাথে ওয়াদা করলেও আমি সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে পৃথিবীর যে কেউ আমাকে বলবে অন্য কোথাও নেওয়ার কোনো সুযোগ থাকে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সাধারণত কথাবার্তা কম বলি, দিনের বেলা পড়াই, রাতের বেলা বয়ান করি, আর এমনি সাধারণত আমি কথাবার্তা বেশি বলি না, এমনি চুপচাপ থাকি বেশিরভাগ। এই বিষয়গুলোকে দুর্বলতা নিয়ে অনেকে আপনাদের সাথে ফোনে আমার মাহফিল নিবে। মাহফিল নিয়ে যদি কখনো টাকা পয়সা চায় তাহলে বুঝবেন ঝামেলা আছে। তো এই জন্য আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, নতুন মাহফিল নিচ্ছি না আমি, কবে নিব সেটা অনিশ্চিত। আমি ঘোষণা দিব ভিডিও করে এবং লিখিত মাধ্যমে। এছাড়া আপনারা কারো কাছ থেকে মাহফিল নেবেন না। মাহফিল নেওয়ার পর কেউ যদি মনে করেন মাহফিল টাফিল না, এমনি শুনবেন খালি, শেষে যদি বলে তো এমনি টাকা টুকা লাগবে না, একটু কিছু টাকা পাঠায় দেন, আমি বিষয়টা আপনার ক্লিয়ার করি, তখন বুঝবেন যে প্রতারক। টাকা পয়সা চেয়ে ফেললেই বুঝবেন প্রতারক। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وقال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60 وأعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي النبيون أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. বালুগ্রাম মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা বালুগ্রাম জোনাসুর কাশিয়ানী গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমির সালেহীন আলহাজ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী দামাত বরকাতুহুমুল আলিয়া, পীর সাহেব আহমদাবাদ চণ্ডীবদী মাদারীপুর। হযরত মাওলানা জুবায়ের আল ফরিদি খতিব মিনার জামে মসজিদ মধুখালী ফরিদপুর। আরও উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে সহিহ বুখারীর একটা হাদিস শুনবো আমরা, এরপর আলোচনা শুরু করব। বুখারী শরীফের 34 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যার মধ্যে 4টা স্বভাব থাকবে, 4টি বদঅভ্যাস থাকবে, সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না,
কারো মধ্যে চারটি না থেকে যদি চারটির একটি থাকে, কানাত ফিহি খসলাতুম মিনান নিফাক, তার মাঝে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেছে বলে ধর্তব্য হবে, গণ্য করা হবে। চারটা থাকলে খাঁটি মুনাফিক, চারটার যে কোনো একটা থাকলে মুনাফিকের স্বভাব আছে। এক নাম্বার, ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। দুই নাম্বার, ইদা হাদ্দাসা কাজাবা, কথা বললে মিথ্যা কথা বলে। তিন নাম্বার, ইদা আহাদা গদার, ওয়াদা করলে খেলাফ করে। চার নাম্বার, ইদা খাসামা ফাজার, মুসলমান ঝগড়া বিবাদ হতে পারে, কথা কাটাকাটি হওয়াটা স্বাভাবিক, কিন্তু কথা কাটাকাটির মাঝে অশ্লীল কথা বলে, গালিগালাজ করে। যদি গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, বুঝতে হবে তার মাঝে মুনাফিকের স্বভাব আছে। তো এর মাঝে একটা হলো মিথ্যা কথা বলা, আরেকটা হলো ওয়াদা করে ওয়াদা খেলাফ করা। এই জায়গায় একটা বিষয়, সেটা হলো আমার একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। আমি যদি ওয়াদা করি কখনো, যদি মারা না যাই, আর যদি শরীয়ী কোনো ওজর না থাকে, তাহলে যে কোনো মূল্যে হোক আমি কোনো রিক্সাওয়ালার সাথে ওয়াদা করলেও আমি সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে পৃথিবীর যে কেউ আমাকে বলবে, অন্য কোথাও নেওয়ার কোনো সুযোগ থাকে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সাধারণত কথাবার্তা কম বলি। দিনের বেলা পড়াই, রাতের বেলা বয়ান করি, আর এমনি সাধারণত আমি কথাবার্তা বেশি বলি না, এমনি চুপচাপ থাকি বেশিরভাগ। এই বিষয়গুলোকে দুর্বলতা নিয়ে অনেকে আপনাদের সাথে ফোনে আমার মাহফিল নিবে। মাহফিল নিয়ে যদি কখনো টাকা পয়সা চায়, তাহলে বুঝবেন ঝামেলা আছে। তো এই জন্য আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, নতুন মাহফিল নিচ্ছি না আমি। কবে নিব সেটা অনিশ্চিত। আমি ঘোষণা দিব ভিডিও করে এবং লিখিত মাধ্যমে। এছাড়া আপনারা কারো কাছ থেকে মাহফিল নেবেন না। মাহফিল নেওয়ার পর কেউ যদি মনে করেন মাহফিলটা না এমনি শুনবেন খালি, শেষে যদি বলে তো এমনি টাকা টুকা লাগবে না, একটু কিছু টাকা পাঠায় দেন, আমি বিষয়টা আপনার ক্লিয়ার করি, তখন বুঝবেন যে প্রতারক। টাকা পয়সা চেয়ে ফেললেই বুঝবেন প্রতারক। তো এই জন্য প্রতারণা চেনার সহজ উপায়, প্রতারক চেনার সহজ উপায়, ও বলবে না 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 টাকা লাগবে না, হঠাৎ বলবে কি লাগে না তো কিছু পাঠান, বুঝবেন যে প্রতারক। তো এই জন্য আপনারা আমার এই কথাটা আরো 10 জনকে জানাই দিবেন, এক একজন, যেন প্রতারণা থেকে আমরা সবাই বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারা আল্লাহ বলেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকদের স্বভাব আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন আমি পেরেশানির মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা অনেকটা সহজ করছে। এখন এই ঘোষণা যখন দিচ্ছি বিভিন্ন জায়গায় যে আমি নতুন মাহফিল নিচ্ছি না, এবং ফোনে যদি কারোর সাথে কথা বলেন, যখন বলবে কিছু টাকা পাঠান, তখন বুঝবেন যে সমস্যা আছে। তো এই জন্য প্রতারক চেনার সহজ উপায়, যদি কেউ ফোনে বলে আমি আরিফ বিন হাবিব বলছি, তো বুঝবেন এটা মিছা কথা, কারণ আমি তো জীবনে আপনার এরকম বলবো না। আর দ্বিতীয়ত, যে যখন টাকা চাইবে তখন বুঝবেন সে প্রতারক, নিঃসন্দেহে প্রতারক। তো এই জন্য এই ব্যাপারগুলোতে খুব সতর্ক থাকবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আর আপনারা এমন করেন, এই কথাটা এক মাহফিলে আমি সেদিন ঘোষণা দেওয়ার পরের দিনও এক প্রতারককে টাকা দিছি, ওই মাহফিলের এক লোক। আমি টাকা দিচ্ছেন কা? আবেগে দিয়ে দিছি। কিভাবে? আবেগে, মানে এই ঘোষণাটা দিছি আগের দিন, তো পরের দিন উনি ঠিক ওই মাহফিলে উনিও ছিলেন। আমি আপনি ওই মাহফিলে ছিলেন? হ্যাঁ। ঘোষণা শুনছিলেন? শুনছি। তো দিলেন কেন? হ্যাঁ, কথাগুলা শুনে আমার কেমন জানি বিশ্বাস হয়েছে। তবে তার মানে আমারগুলা বিশ্বাস হয় না, আগের দিন যে কইছি। হ্যাঁ, এই হলো অবস্থা। আপনারা এই বিষয়গুলা একদম সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে নিজে এবং অন্য মুসলমানদেরকে যেন আমরা এই জাতীয় প্রতারকদের থেকে আমরা বাঁচাইতে পারি, এবং প্রতারকদের ধোঁকা থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের বিষয়বস্তু সহজে বুঝবেন। আকীদায়ে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা মানতে হবে। এই আকীদা আমাদেরকে লালন করতে হবে। খুব সুন্দরভাবে মনে রাখবেন, ইসলামী আকীদা 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদ আল্লাহর একত্ববাদ স্বীকার করা। রিসালাত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীকে নবী হিসাবে বিশ্বাস করা, আর আমগো নবীরে নবীও বিশ্বাস করা এবং শেষ নবী হিসাবে বিশ্বাস করা। কি নবী?
আর যারা ধোকা দেয় ওরা কিন্তু আমগো নবীরও নবী মানে। যারা ধোকা দেয় ওরা আমাদের নবীজিকে, শেষ নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। এই জায়গাটাই ঝামেলাটা। আপনারা বলবে উনি যে নবী, তো আপনি বলবেন উনি যে নবী মানেন, হ্যাঁ আমরাও তো মানি। তো যেই বলবেন উনি শেষ নবী, এটা মানেননি, কয় এটা ব্যাখ্যাস। কি বলবে? যখন বলবে ব্যাখ্যাস, ইমাম গাজালি বলেন লাইসা ফিহি তাওয়িল, এখানে ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নেই। এইটা হলো আমাদের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীকে নবী মানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও মানি, এবং সাথে সাথে এটা যে উনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। সহজে দুইটা বাংলা বাক্য মুখস্থ রাখবেন মরার আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার সহজ দুইটা বাক্য মুখস্থ রাখবেন। সুষ্ঠু কিছু আকীদা লালন করবেন, 2 সুষ্ঠু কিছু আমল পালন করবেন। 1 নাম্বার কি বললাম? সুষ্ঠু কিছু আকীদা লালন। 2 নাম্বার সুষ্ঠু কিছু আমল পালন। বাস মরবেন, সোজা জান্নাতে যাবেন। কিন্তু আপনারা খালি পেঁচায় পুচায় চাইবেন, না হুজুর আমি এত সহজে যাবো কেন? এই তাহলে সুষ্ঠু কিছু আকীদা লালন করবেন, সুষ্ঠু কিছু আমল পালন করবেন, মরবেন, সহজে জান্নাতে প্রবেশ করবেন। 3টা কথা আকীদার ক্ষেত্রে আমরা মনে রাখবো। 1, কারো আকীদা যদি অশুদ্ধ থাকে, একদম পুরা আকীদা ওনার অশুদ্ধ, মানে তিনি ইমানটা ছাড়া আর সব ঠিক আছে, মানে ইমান নাই, আর এমনি দুনিয়াতে যত ভালো কাজ দান করেন আর যা করেন সব ঠিক আছে, শুধু আকীদা ঠিক নাই, ইমান নাই, তার সব আমল বরবাদ। প্রথম কথা। দ্বিতীয় কথা, কারো আকীদা সবগুলা শুদ্ধ, কিন্তু একটা আকীদা অশুদ্ধ, যেই আকীদাটার কারণেও তার ইমান চলে যাবে। তাহলে প্রথম হলো তার টোটাল ইমান নাই, এর তো কোনো আমল নামা সব বরবাদ। 2, তার সব আকীদা ঠিক আছে, কিন্তু একটা আকীদা অশুদ্ধ, যে অশুদ্ধ আকীদার কারণেও তার ইমান থাকে না, তার আমল নামা বরবাদ। 2টার পার্থক্য বুঝছেন? প্রথম হলো কোনো আকীদাই ঠিক নেই, দ্বিতীয়টা হলো আকীদা সব ঠিক, কিন্তু একটা এমন অশুদ্ধ যেটার কারণে তার ইমান চলে যাবে, তো এটাও বরবাদ। 3 নাম্বার, কোন ব্যক্তির আকীদা 100% পিওর আছে, কিন্তু আমল একটু কম করে ফেলছে, শয়তানের ধোকায় আপনার নামাজ রোজা এই ইবাদতগুলো একটু কম হয়েছে তার, কিন্তু আকীদা 100%, সে বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, এটা বিশ্বাস করে, রোজা রাখা ফরজ বিশ্বাস করে, টাকা হইলে যাকাত দেওয়া ফরজ এটা বিশ্বাস করে, টাকা হইলে সামর্থ্য দিলে হজে যাওয়া ফরজ এটা বিশ্বাস করে। এই বিশ্বাসগুলা রাইখাও কিছু কিছু ক্ষেত্রে শয়তানের ধোকা আমল করে না। কিও নামাজ পড়লেন না কেন? হুজুর ভুল হয়ে গেছে, আসলে নামাজ যে পড়তে হবে এটা মানেননি। নামাজ পড়তে তো হবে, না পড়লে যে গুনাহ হয় এটাও বিশ্বাস করি, পড়েন নাই, শয়তানের ধোকায় পড়ি নাই। এই জাতীয় কোনো ব্যক্তি যার আকীদা 100% পিওর, উনি যদি মারা যায় এই পিওর আকীদার কারণে আর আমলে কিছু ভুল করার কারণে, নির্দিষ্ট একটা পরিমাণে জাহান্নামে সাজা ভোগ করার পর আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে একদিন জান্নাতে যাবে। আকীদা পিওর। এই 3টা কথা বুঝে আসছে? 1, আকীদাই ঠিক নাই, কোনো আয়ের ইমান নাই। 2 নাম্বার, সব আকীদা ঠিক, একটা অশুদ্ধ যেটার কারণে ইমান চলে যায়। 3 নাম্বার, আকীদা পিওর, আমলে কিছু একটু কমতি করে ফেলছে, যার কারণে পানিশমেন্ট হিসাবে জাহান্নামে থাকবে, এরপর জান্নাতে যাবে। এই 3 কথা বুঝে থাকলে আলোচনাটা সামনের দিকে এগোনো সহজ হবে। প্রথম কথা, আকীদা একদম অশুদ্ধ, মানে তার ইমান নাই আর সব ভালো কাজ করে, দাতব্য ফাউন্ডেশন, অমুক জায়গায় দান করে, অমুকে করে। যেমন আপনারা অনেকে টেটু আঁকেন হাতের মধ্যে আর বলেন আমার অমুক প্রিয় পৃথিবীতে এই এই করে, ওই ওই করে, মানে আপনারা পুরা বুঝাইতে চান যে হে যে কি, এটা আর কইয়া শেষ নাই, কিন্তু ইমান নাই। যার টেটুটা আঁকেন হাতে আর কি, তার কি নাই? ইমান। এমনি হেরে পছন্দ করেন কেন? তিনি এই, তিনি সেই, কিন্তু ইমান নাই। ইমান যদি না থাকে বাস সব বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে তার আমল নামা যা আছে সব বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। সূরা কাহফের 102, 3, 4, 5, 103, 4, 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
যারা পার্থিব জীবনে অনেক চেষ্টা করে আর তাদের চেষ্টাগুলা ব্যর্থ হয়ে গেছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তারা মনে করে তারা ভালো ভালো কাজ করছে। পৃথিবীতে অনেক মানুষ আছে তারা মনে করে আমি যেই ভালো ভালো কাজ করছি এই কাজের বেনিফিট অবশ্যই পাবো, প্রতিদান পাবো মনে করে, কিন্তু ঈমান নাই। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম, তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবকে অস্বীকার করে আর কিয়ামতের মাঠে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিষয়টা অস্বীকার করে। এই জাতীয় ব্যক্তিরা মারা যাওয়ার পরেও আপনারা ফেসবুকে দোয়া করেন, তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি তুমি প্রিয় প্রিয় তুমি যেখানে থাকো ভালো থাকো, এই জাতীয় এর প্রিয় ব্যক্তিত্ব। ঈমান নাই কিন্তু কয় তার আত্মাটা যেখানে মাগফিরাত কয় না, চিন্তা করে মাগফিরাত কইলে আবার মুসলমানিত্ব চলে জানি, এটা কয় আত্মা যেখানে থাকুক ভালো থাকুক। ফাইজলামি পাইছেন না? ঈমান যদি না থাকে আপনি এই কথা লিখতেই পারেন না যে আত্মা যেখানে থাকুক ভালো থাকুক, মানে ঈমান থাকতেই হবে, না হয় আত্মা ভালো থাকার কোনো দোয়াই করা যাবে না। লেখে হের প্রিয় তুমি যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবকে অস্বীকার করেছে, কিয়ামতের মাঠে যে সাক্ষাৎ করতে হবে এটা অস্বীকার করেছে। ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের আমলনামা সব বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি তাদের কোনো ওজন নির্ধারণ করব না, তাদের কোনো ওজন সাব্যস্ত করব না, কারণ এর আবার কি ওজন করব? বিনা ওজনে জাহান্নাম। বিনা ওজনে এর আবার কিসের ওজন? এখন প্রশ্ন হলো হুজুর তাহলে তার এই ভালো ভালো কাজগুলা কি হবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলেন আমার সাথে বলেন, পানি মনে করা মরিচিকা। আবার বলেন পানি মনে করা মরিচিকা। এবার পুরাটা বলেন, বলেন ঈমানবিহীন মানুষের ভালো কাজ মরিচিকাকে পানি করার মতো, পানি মনে করার মতো। ঈমানবিহীন মানুষের ভালো কাজ মরিচিকাকে পানি মনে করার মতো। একটা বিশাল বড় মরুভূমির মধ্যে আছে, আচ্ছা বিশাল বড় মরুভূমি লাগবে না, এলাকায় জমি হয়নি, হঠাৎ কিছু কিছু জমিন আছে এমন আপনার যেই জমিনগুলা অনেক আর আশেপাশে লম্বা সময় কোনো বাড়িঘর নাই, আছে না এমন জমিন? অনেক দূর পর্যন্ত বাড়িঘর নাই। তো প্রচন্ড রুদ্রের মধ্যে ওই জমিনগুলাতে একটু হাইটেন, প্রচন্ড পিপাসা, হঠাৎ আপনার মনে হবে ওই যে জুড়ে পানি চিকচিক করতেছে, পানির কাছে গিয়ে দেখবেন এতক্ষণ যা দেখছেন চিকচিক আসলে পানি না, এটাকে বলা হয় মরিচিকা। এটাকে কি বলা হয় বলেন তো? তাহলে বলেন তো দূর থেকে চিকচিক করা মরিচিকাকে দূর থেকে আমার কাছে কি মনে হয়েছে? কাছে যাওয়ার পর ওই পানি আর পানি থাকলে না, গিয়ে বুঝলাম এটা মরিচিকা। তাহলে দূর থেকে চিকচিক যেটাকে পানি মনে করলাম, কাছে যাওয়ার পর বুঝতে পারলাম এটা পানি না, এটা এমনি পানির মতো চিকচিক করছে, এটা মরিচিকা। আল্লাহ বলেন ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে আর যদি মনে করে এই ভালো কাজের বেনিফিট আমি পরকালে পাবো, কিন্তু ঈমান নাই, ওই পরকাল না তো সেটা পরের জগতে পাবো এরকম যদি বলে, কিন্তু ঈমান নাই, এটা যদি বলে আর যদি বলে আমার আত্মাটা যেখানে যাবে স্বর্গে গিয়ে যদি আমার আত্মা থাকে তো আমি ভালো কাজের বেনিফিট পাবো, কিন্তু কি নাই বলেন তো? ঈমান নাই। আল্লাহ বলেন ওই মরিচিকাকে পানি মনে হয় যেমন, যেটা পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করার পর সেটার প্রতিদান পাওয়ার আশা করাও ওই মরিচিকার মতো হবে। তাহলে মরিচিকা কি আসলে পানি? তাহলে ঈমান ছাড়া ভালো কাজ করলে যদি মনে করে ফলাফল পাবে, আল্লাহ কয় হ্যাঁ এটা মনেই করতে পারো, ওই যে মনে হবে দূরে গিয়া পাইবা, গিয়া দেখবা শূন্য, কিচ্ছু নেই। তো এই যে আমি কইলাম কথাটা, এটা তো আন্দাজি করলে না, দলিল লাগবে। সূরা নূরের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিখিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা, যারা কুফরি করে আমালুহুম কাসারাব, তাদের আমলনামাগুলা মরিচিকার মতো। বিকিয়া মরুভূমির মধ্যে মরিচ